আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, এরা কি খেলা দেখাচ্ছে না, মানে এদের 11জনই কি এলিয়েন, ভিন গ্রহের মানুষ নাকি হ্যাকার? এইভাবে কোনো টিমকে হারায়। এলএসজি প্রথমে ব্যাট করে মাত্র 146 রানে অল আউট। আরসিবি প্রতি ম্যাচে যেখানে 200, 240, 220, 30 করে রান করছে, সেখানে তাদের বোলিং দিয়েও কিন্তু রান গলে যাচ্ছিল। প্রতি ম্যাচে তারা 200 রান করে কনসিড করছিল। কিন্তু আজকে এটা কি করে দেখালো আরসিবি? 146 রানে এলএসজির মতো পাওয়ারফুল ব্যাটিং লাইন আপকে বান্ডিল করে দিল, গুঁড়িয়ে দিল। কাকে ছেড়ে কার কথা বলবো? জস হ্যাজেলউড, রসিক সালাম নাকি ভুবনেশ্বর কুমার? 4 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট ভুবনেশ্বর কুমার। জস হ্যাজেলউড 4 ওভারে 5 ইকোনমিতে মাত্র 20 রান 1 উইকেট। রাসিক সালামদার 4 ওভার 24 রান 4 উইকেট। হ্যাঁ, শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা হ্যাজেলউডই পেয়েছে, কিন্তু রাসিক সালামদারকেও দিলেও মানে কিছু বলার ছিল না। অসাধারণ পারফরমেন্স করেছে এই বাচ্চা ছেলেটা আজকে, রাসিক সালামদার। অসাধারণ বোলিং, অসাধারণ স্লো বল, ইয়র্কার, মানে ফ্যান্টাস্টিক। আর ওই বুড়োটা 37 বছর বয়স, হ্যাঁ, রান মেশিন বলে আমরা যাকে চিনি, চেস মাস্টার, বিরাট কোহলি, সে কি খেলা খেলছে এবারের আইপিএলে। যেখান থেকে আগের বারের আইপিএলটা শেষ করেছিল, এবার ঠিক সেখান থেকেই শুরু করেছে বিরাট দ্য রান মেশিন কোহলি। আজকে 49 রানের মূল্যবান একটা ঝোড়ো ইনিংস খেলে গেল বিরাট কোহলি। হেটার্সদের মুখে আবারও ঝামা ঘষে দিল বিরাট কোহলি। আরসিবি পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে, টপ অফ দ্য টেবিল। এই মুহূর্তে 5 ম্যাচ খেলে 4টে জয় নিয়ে 8 পয়েন্ট নিয়ে আরসিবি 1 নম্বরে। আর রান মেশিন বিরাট কোহলিও কিন্তু অরেঞ্জ ক্যাপের লিস্টে 1 নম্বরে চলে গেছে। হ্যাঁ, ওই বুড়োটা যাকে 2 বছর আগে মানে ইন্ডিয়ান ক্রিকেট থেকে অবসর নেওয়াতে বাধ্য করা হয়েছিল, সেই বুড়ো বিরাট কোহলি আজ অরেঞ্জ ক্যাপ লিস্টে 1 নম্বরে। 5 ম্যাচে 228 রান করে 57 অ্যাভারেজ এবং 158 স্ট্রাইক রেট। তো এইভাবে কিন্তু বিরাট কোহলি 1 নম্বর পজিশানে আছে এখন রান গেটারদের তালিকায়। সর্বোচ্চ রান সংগ্রাহককারী তালিকায় বিরাট কোহলি 1 নম্বরে, অরেঞ্জ ক্যাপ কিন্তু বিরাট কোহলির মাথায়। হ্যাঁ, রাজার মুকুট আবার রাজার মাথাতেই ফিরেছে। বিরাট কোহলি কিন্তু রান করছে প্রতি ম্যাচে। আজকের ম্যাচ নিয়ে কিছু বলতে গেলে মানে আরসিবির বোলিংকে কিন্তু তুলে ধরতেই হবে। 146 রানে বান্ডিল, যেটা আগেই বলেছি। আর ব্যাটিংয়ে কিন্তু অসাধারণ পারফরমেন্স আমাদের প্রতিটা ব্যাটারের থেকে এসেছে। হ্যাঁ, ফিল সল্ট একটু আগে আউট হয়ে গেছে, জলদি আউট হয়ে গেছে ফিল সল্ট, কিন্তু তারপর বিরাট কোহলি পাওয়ার প্লেতে যেভাবে 200 স্ট্রাইক রেটে, অলমোস্ট 200 বা 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে বিরাট কোহলি আজকে পাওয়ার প্লেতে। আর তারপরে জিতেশ শর্মা লাস্টের দিকে এসে ভালো ক্যামিও খেললো। রজত পাটিদার আজকেও 13 বলে 27 রান করে গেছে, 207 স্ট্রাইক রেট, 3টে ছক্কা মেরেছে আজকেও রজত পাটিদার। মানে ইন্ডিয়া টিমে কিন্তু চান্স না দিলে এর প্রতি অন্যায় হবে এবার রজত পাটিদারের প্রতি। আরসিবির কিন্তু আজকে 5টা উইকেট পড়ে গেছিলো। হ্যাঁ, আমি বলবো এটা ভালোই হয়েছে 5টা উইকেট পড়েছে, কারণ লোয়ার অর্ডারটা টেস্ট হচ্ছিল না। লোয়ার মিডিল অর্ডারটা কিন্তু আজকে টেস্ট হয়ে গেল। জিতেশ শর্মা রানে ফিরেছে, রোমারিও সেফার্ডও কিছু বল খেলার সুযোগ পেয়েছে, আর টিম ডেভিড তো ফর্মে ছিলই। তো এই আরসিবিকে হারাবে কে? এই আরসিবিকে আটকাবে কে? ওই একটা ম্যাচ সেদিনকে সবার পারফরমেন্স খারাপ গিয়েছিল, রাজস্থান ম্যাচটা, সেদিনকে কিন্তু আরসিবি হেরে গিয়েছিল। কিন্তু তারপর বাকিদের সঙ্গে কিন্তু আরসিবি মানে ইজি জিতছে। ওয়ান সাইডেড ম্যাচ হিসেবে কিন্তু আরসিবি জিতে যাচ্ছে প্রতিটা ম্যাচে। তো বন্ধুরা, আজকের ম্যাচ নিয়ে এতটাই। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আরসিবি কিন্তু জয় পেয়ে গেল। 15.1 ওভারে কিন্তু রানটা চেস করে দিয়েছে আরসিবি। তো আরসিবির এই পয়েন্ট টেবিলে 1 নম্বরে থাকা এবং কেকেআরের 10 নম্বরে থাকা, আর সিএসকে 8 নম্বর, মানে সিএসকে, মুম্বাই আর কেকেআর 8, 9, 10। তো এই নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর এই ধরনের ক্রিকেট রিলেটেড, আইপিএল ও আর ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। আর ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।